আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী ভাই বোন, আজকে আমি আপনাদেরকে দৈনিক যে বিষয়, এর মধ্যে একটি বিষয়, সেটি হচ্ছে আমরা যে টয়লেটে ভিতরে যাব এবং বের হব, এখানেও একটি দোয়া। মুসলিমদের প্রতিটি পদক্ষেপ ইবাদতের মধ্যে জন্য সেটি যদি আল্লাহ এবং তার রসুলের সুন্নাহ অনুযায়ী হয়, আল্লাহ তাআলার দিন বিধান মোতাবেক, রসুলের সুন্নাহ। তো আমরা যখন টয়লেটে ঢুকবো, অবশ্যই বাম পা দিয়ে প্রবেশ করব এবং ঢোকার আগেই বলবো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আবার বলতেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে পুরুষ জিন ও শয়তান জিন হতে আশ্রয় চাচ্ছি। বুখারী 6322 নম্বর হাদিস। এখানে কেন এই দোয়াটি বলবেন? কারণ আপনি যদি এই দোয়াটি বলেন, আপনার সবচেয়ে নিকৃষ্ট প্রকৃতির যে জিনগুলো আছে, যেগুলো মানুষের ক্ষতি করে, সেগুলোই আপনার টয়লেটে বসবাস করে। তো আপনি যদি এই দোয়াটি না পড়েন, তারা আপনার এই যৌনাঙ্গ, পুরুষ হইলে পুরুষ অঙ্গ আর নারী হইলে নারী অঙ্গ নিয়ে নাড়াচাড়া করবে। এবং এমন হইতে পারে, এমনও বিষয় হয়, অনেকে এই টয়লেটে গিয়ে ওখানে ঘুম নেগে পড়ে গেছে, বা ওখান থেকে এসে তাকে ভালো লাগতেছে না, বা কাউকে ওখানে আসার দেওয়া হয়েছে, ওখানে দুষ্টু জিনগুলো থাকে, কিছু নিকৃষ্ট জিন, যারা নারী পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ নেখালো, যার কারণে আমরা বিভিন্ন যৌন সমস্যার মধ্যে ভুগতে থাকি। তো আল্লাহ আমাদেরকে এই জায়গাগুলো থেকে, অন্তত যদি না পারি বাইরে থেকে বিসমিল্লাহ বলে ঢুকবো এবং বের হওয়ার সময় বলবো গুফরানাকা, গুফরানাকা, ই আল্লাহ, আপনি আমাকে, আমি তোমার নিকট ক্ষমা চাবি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। তো অবশ্যই আমাদের এই বিষয়গুলো দেখে এবং এগুলো মেনে চললে আমরা অনেক বিপদ থেকে রক্ষা পাবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।